আজকে বন্ধুরা এক ঝোল ভাত দেখেই বুঝতে পারছো। ইলিশের ঝোল আর ভাত, বেগুন দিয়ে ইলিশের ঝোল আর ভাত, এই আজকের লাঞ্চ। বঙ্গরিশা ইটিং ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে কিন্তু একদম এক ঝোল ভাত, ইলিশের ঝোল আর ভাত। মানে যাচ্ছিল আমাদের পাড়ায় 150 টাকায় জোড়া ইলিশ। তো একটার ওজন প্রায় 100 গ্রামের। দেখো এই যে মাছটার সাইজ, একটার ওজন প্রায় তোমার 100 গ্রামের কাছাকাছি ছিল। তো সেই এক মানে জোড়া কিনলে 150 টাকা। তো আর কি এই সুযোগ ছাড়া যায়? তো সেই জন্য আজকে আমি থালাটা একটু অন্যরকম নিয়েছি। মানে ঝোল তো প্লেন থালায় খেলে অসুবিধা হতো, ওই জন্য। ওমা বাটিটা দাও তো, মাছটা বাটিটার মধ্যে রেখে খাই। মাছটা বাটিটার মধ্যে নিয়ে নিলাম। আমার সাথে তো স্যালাড ফ্যালাড রয়েছেই। না না, চার্লি ইলিশ মাছ ওর শরীর খারাপ হয়ে যাবে। ও এর আগে একবার সেই ইলিশ মাছ আমি খাইয়ে দিয়েছিলাম, আরো পক 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 করে খেয়ে যাচ্ছিল। বুঝতে পারিনি, পুরো শরীর খারাপ হয়ে গেছিল, বমি ছুটছিল শুধু। ইলিশ ওর সহ্য হয় না, ডাক্তারও বারণ করেছে দিতে। ওই জন্য তো ইলিশের গন্ধে ওরম তাকাচ্ছে, দেওয়া যাবে না ওকে। যদি ওদের ইলিশ খাওয়া যেত তাহলে তো আমি আরেক পিস কিনেই নিতাম চার্লির উদ্দেশ্যে। ইলিশ দিয়ে বেগুনের ঝোলটার একটা আলাদাই মানে টেস্ট। হম, ওই পেঁয়াজটা আমি রেখে দিচ্ছি, মা পেঁয়াজটা আমি খাচ্ছি না। পেঁয়াজটা মানাবে না এই ইলিশের ঝোলের সাথে। ওই রাতে খাবো তো, রাতের জন্য গাটি কচুর ঝোল করেছি। হম। দারুণ লাগছে, দারুণ মানে। শসাগুলো আগে খেয়ে নিচ্ছি। শসাটা একদম কচি শসা আছে আজকে। কি রান্নার কথা ছিল আজকে? আজকে রান্নার কথা ছিল হচ্ছে গাটি কচু কাটা হয়েছিল, গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল করব। গাটি কচু কচু সব কাটা হয়ে গেছে, ফ্রিজ থেকে রুই মাছ বার করে ডিফ্রস্ট করা হয়ে গেছে। সেই সময় পাড়া দিয়ে যাচ্ছে। না, এই সুযোগ ছাড়া যাবে না, এই সুযোগ ছাড়লে চাপ। তো কি করলাম, বেগুন দিয়ে মাছের ঝোল করে নিলাম। ইলিশ মাছ রান্না করতে সব থেকে সহজ, কোনো ঝামেলা নেই। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, বেগুন গুলো ভাজলাম, হলুদ নুন ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিলাম। হয়ে গেল 10 মিনিটে ইলিশের ঝোল। আর গাটি কচুটা কি করলাম, যেহেতু কাটা হয়ে গেছিল, নর্মাল গাটি কচুর তরকারি করে নিলাম। এখন দেখো রাতে তো আর, দিনের বেলা একটা রিচ খাওয়া দাওয়া হচ্ছে, রাতে তো আর ওরকম খাওয়া যাবে না। তো গাটি কচুর ঝোল দিয়ে রুটি খেয়ে নেবো।
বড় কাঁটাগুলো বাছতে লাগবে। ছোট কাঁটা বাছতে লাগে না, আমি তো এমনিই খেয়ে নিচ্ছি। বড় কাঁটাগুলো আমাকে একটু বাছতে লাগবে। হুম, ও যে ইলিশের গন্ধটা পাচ্ছে, ও ভাবছে ওকে ইলিশ দেওয়া হবে। আস্তে খাও। কালকে কি হয়েছে, ওর জন্য চিকেন তো দুবেলা করা হয়, চার্লির জন্য দুবেলাই চিকেন করা হয়। এবার কালকে কি হয়েছে, ওর চিকেন করেছি, খাইনি দুপুরে চিকেনটা। এবার রাতে খেয়েছে, দুপুরটায় খাইনি। এবার দুপুরে খাইনি, আমি ওই জন্য 6 পিস চিকেন রান্না করেছিলাম, তো দুপুরেরটাই রাতে খেয়েছে, আর 3 পিস রেখে দিয়েছি। ওই জন্য আজকে ওর জন্য আর আলাদা করে চিকেন করিনি, যে রাতেই চিকেনটা খাওয়াবো, কারণ এক এক সময় ওদের না একটা অনীহা চলে আসে। এবার ও খেতে চায় না যখন, তো সেই জন্য আমি কি করলাম, বারবার চিকেন ওরকম করবো আর রেখে দেবো, সেই জন্য আমি বললাম না, কালকের চিকেনটাই রয়েছে, ওটাই ওকে রাত্রিবেলায় গরম করে ভাতের সাথে দেবো। আর এখন ও হচ্ছে ইয়ে খাবে, স্যারেলাক টক দই দিয়ে মোটা করে গুলে ওকে ওটাই খাওয়ানো হবে। ডিম খাইয়েছি, একটু আগে ওকে ডিম খাইয়েছি। একটু স্যারেলাকটা খেয়ে নিলে পেটটা ভর্তি হয়ে যাবে। এবার আমরা কি হয়, আমরা যখনই কিছু খাই ওর মুখে একটু হলেও দিই। এবার ইলিশটা না ওর একদম সহ্য হয় না, আর ও এমন শরীর খারাপ ওর হয়ে যায়, বমি টমি ছোটে, সে লাস্টে একটুখানি হয়তো ওর মুখে দিলাম, কিন্তু ওকে একবার দিতে শুরু করলে ও ভাবে আরো দেবে মা, তো সেই জন্য আমি দিতে চাই না এখন। না, একদম খাবার শেষে একটু মুখে দিয়ে দেবো, আশা করে বসে আছে বেচারা। আর একজন আশা করে বসে আছে। কই ওই দিন এসছে ও? এইটা দেখ। ওকে আগে স্যারেলাকটা খাইয়ে দিলে ভালো হতো। ঘুমিয়ে পড়তো, ঠান্ডায় একবারে ঢুকবো, তাই ঘুমিয়ে পড়তো তাহলে। এইটুকুনি একটু দিও, হ্যাঁ এইটুকুনি একটু দিও। এখন তুমি আগে খেয়ে নাও, এখন দিও না, এখন দিলেই ওর আরো, ও ভাববে যে দেবে দেবে এরকম ভাববে। একটু রেখে দাও বেঁচে, লাস্টে দেবে, কারণ ওর বমি ছুটলে বাবা আমি সামলাতে পারবো না। আর সব থেকে বড় কি, অন্যান্য বাচ্চারা খুব শান্ত হয়, ওষুধ টষুধ খেয়ে নেয়, এ এত বদমাস, একটা ওষুধ ওকে খাওয়ানো যায় না। সিলেক্টেড কয়েকটাই ওষুধ আছে, ওই দু দু একটা ছাড়া ও আর ওষুধ, কোনো ওষুধ মুখে দেবে না। বলছে যা, শালা আমি খেতে পারছি না। হুম, এরম একটা ঝোল হলে আর কিছু সাথে লাগে? আর কিচ্ছু লাগে না।
ভালো খেলো না? ভালোই হলো, নিলাম। খুব একটা ছোটও নয় কিন্তু মাছটা যথেষ্ট বড়, আর গোটা গোটা রাখাতে বেশ মজা লাগলো খেতে। তো খাবে তো, ইলিশ মাছ ভীষণ পছন্দ করে, কিন্তু ওই যে দেওয়া যায় না। বাবা ডাক্তার শুনেই বলেছে না না একদম দেবেন না। ওরা খেতে চায় কিন্তু ওরা সহ্য করতে পারে না ওটা। সেবারে আমি তো বুঝতে পারছি না, ও লাফাচ্ছে আর আমিও দিয়ে যাচ্ছি। অন্য সময় যেমন রুই মাছ খেতে চায় যখন, ওকে খাইয়ে দিই, গোটা মাছই খেয়ে নেয়, অসুবিধা হয় না। গোটা একটা দাগা দিলাম হয়তো খেয়ে নিল। এবার সেরকমই আমি ইলিশ মাছ দিয়েই যাচ্ছি, ও খেয়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে, ওরও মজা লাগছে, আর আমিও দিয়ে যাচ্ছি, যে খাচ্ছে খাক। ও বাবা, কে জানে যে এত শরীর খারাপ হয়ে যাবে ওর। সেই ডাক্তারকে এসে ইঞ্জেকশন দিতে হলো ওকে। মানে ডাক্তার তো আসে না, ডাক্তার সেই লোক পাঠায়, সে ইঞ্জেকশন দিল, তবে গিয়ে সে ঠিক হলো। হুম। হুম। এই মাছু, টেস্টি মাছু। আচ্ছা, আর খেতে হবে না সোনা মা। হুম। হুম। আস্তে আস্তে খাও, গলায় আটকে যাবে। হুম। শাকের ভেতর না, এই তো গাটি কচুর সাথে। শান্তির খেলাম, এক ঝোল ইলিশের ভাত। ও, আর কিছু লাগে না। তো চলো, এখানেই পর্ব শেষ করছি, আবার আগামী পর্বে নতুন লাঞ্চ মেনু নিয়ে চলে আসবো। ততক্ষণ জন্য টাটা।